হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 3 থেকে ক্লাস 4-এ 2026-এ উঠবে, আজকের ভিডিওটি তোমাদেরই জন্য। তোমরা এখনো টেক্সট বুক হাতে পাওনি, তোমরা আমার ভিডিওর মাধ্যমে ক্লাস 4-এর বাটারফ্লাই ইংরাজি বইটা দেখে নিতে পারবে। বইয়ে কি কি রয়েছে তোমরা প্রত্যেকে আগে থেকে ক্লাস 4-এর বাটারফ্লাই বইটা একটু একটু করে পড়ে নাও, তাহলে যখন তোমাদের স্কুলটা শুরু হবে কোনো প্রবলেম হবে না। স্যার বা ম্যাডামে ক্লাস নিলে তখন উত্তর সহজেই দিতে পারবে। ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি অনেকটা সমাধান করব। দেখা যাক অ্যাক্টিভিটি অনে কি বলা হয়েছে। লেটস ডু, লেটস মানে চলো, ডু মানে করি, চলো করি। লুক অ্যাট দ্য পিকচার, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবিগুলির। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলির দিকে তাকাও। ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। ম্যাচ মানে মেলাও, দ্য অ্যানিমালস মানে পশুদের, ইন মানে মধ্যে, গ্রুপ মানে দলবদ্ধ, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, বেবিজ মানে বাচ্চাদের, ইন গ্রুপ এ দলের পশুদের সাথে বি দলের তাদের বাচ্চাদের সাথে মেলাও। এ দলে পশু এখানে কি রয়েছে দেখো, কুকুর আর কুকুরের বাচ্চা। কুকুরকে ইংলিশে বলা হয় ডগ, আর কুকুরের বাচ্চাকে কি বলা হয় সেটা আমরা বি দলে দেখে নেব। কেমন, পশুদের ইংলিশের নামটা জেনে নেব, তারই সাথে তাদের বাচ্চাদের নামটার সাথে মিলিয়ে দেব। প্রথমেই রয়েছে কুকুর, কুকুরের বাচ্চাকে পাপ্পি বলা হয়ে থাকে। তারপরে হাতি, হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট, এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ। হরিণ, ডিয়ার, ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন। বাঘ, বাঘকে টাইগার বলা হয়, বাঘের বাচ্চাকে কাপ বলা হয়ে থাকে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এই উপরে লাল কালি দিয়ে লেখা এগুলো নিচে কি করতে হবে তারই সম্পর্কে লেখা রয়েছে। তা আমাদের নিচে কি করতে হবে সেক্ষেত্রে বোঝার জন্য উপরের হেডলাইনটা পড়তে হবে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্ট, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, দ্য পিকচার মানে ছবিগুলোর, অফ দ্য ইনসেক্ট, অফ দ্য ইনসেক্ট কথার অর্থ হয় পোকামাকড়গুলোর, অর্থাৎ পোকামাকড়গুলোর দিকে তাকাও বা পোকামাকড়গুলো দেখো। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, ক্যান মানে পারো, ইউ মানে তুমি, আইডেন্টিফাই মানে চিনতে, দেম মানে তাদেরকে, অর্থাৎ তুমি কি তাদেরকে চিনতে পারো। অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, অ্যারেঞ্জ মানে সাজাও, লেটার্স মানে বর্ণগুলোকে, রাইট মানে সঠিক, অর্ডার মানে ক্রম অনুসারে, অক্ষরগুলিকে ক্রম অনুসারে বা সঠিকভাবে সাজাও। এই শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে। এটাকে যদি আমরা সাজাই কি হবে, এফ এল ওয়াই, ফ্লাই, ফ্লাই কথার অর্থ হয় মাছি। এটা সাজালে কি হবে, ডাব্লিউ এ এস পি, ওয়াপস, ওয়াপস মানে বলতা। অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ড দে মেক। ম্যাচ মানে মেলাও, দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, অ্যানিমালস মানে পশুদের, উইথ মানে সাথে, দ্য সাউন্ড মানে শব্দ বা আওয়াজ, দে মানে তারা, আর মেক মানে তৈরি করে। অর্থাৎ পশুরা তারা যেসব শব্দ তৈরি করে সেই শব্দের সাথে মেলাতে হবে। এটা অ্যানিমালস সাউন্ড। কোন পশু কি সাউন্ড করে সেটা আমরা দেখে নেব এবং তারই সাথে মেলাবো। প্রথমে রয়েছে কাউস, কাউ মানে গরু, তাহলে গরু কিভাবে শব্দ করে, মু, হাম্বা হাম্বা করে। শিব কথার অর্থ হয় ভেড়া। ব্লিট, ব্লিট মানে ব্যা ব্যা করে শব্দ করে। সিতে আছে হর্সেস, হর্সেস মানে ঘোড়া। নেই মানে চিহি চিহি করে শব্দ করে। ডিতে স্নেক, স্নেক কথার অর্থ হয় সাপ, সাপ শব্দ করে হিস হিস করে। নাম্বার ইতে রয়েছে টাইগার্স, বাঘেরা রো, গর্জন করে শব্দ করে। নেক্সট অ্যাক্টিভিটি 4 এরটা দেখব। অ্যাক্টিভিটি 4 এ রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স।
রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য ফলোয়িং অর্থাৎ নিম্নলিখিত ওয়ার্ডস মানে শব্দগুলো টু মেক মানে তৈরি করতে মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ সেন্টেন্স বলতে বোঝায় বাক্য। নিচে যে আলাদা আলাদা শব্দ রয়েছে এই শব্দগুলোকে এক জায়গায় করে সাজিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স করতে হবে। কেমন? প্রথমটা রয়েছে মিল্ক আস কাউ গিভ, এটার কোনো অর্থ হয় না, সাজিয়ে লিখতে হবে কাউস গিভ আস মিল্ক, গিভ মানে দেয়, আস মানে আমাদের, মিল্ক মানে দুধ, অর্থাৎ গরুরা আমাদের দুধ দেয়। নাম্বার বিটা সাজালে হবে ডগ লাভ টু ইট মিট, অর্থাৎ কুকুরেরা মাংস খায় বা মাংস খেতে ভালোবাসে। সিতে দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, বাঘেরা বনে থাকে। নাম্বার ডিটা হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা আফ্রিকার বনে কি দেখি? জেব্রা দেখতে পাই। নাম্বার ইটা সাজালে আ কল্ট ইজ দ্য বেবি অফ আ হর্সেস, একটা ঘোড়ার বাচ্চাকে অশ্ব শাবক বলা হয়ে থাকে অর্থাৎ ঘোড়ার বাচ্চা। তার পরবর্তী নিচে দেখব লেস্ট টক, লেস্ট মানে চলো বা এসো, চলো, টক মানে বলা যাক বা কিছু বলা হোক, চলো বলি। ডিসকাস ইউর ফ্রেন্ড, ডিসকাস মানে আলোচনা করা, উইথ মানে সাথে, ইউর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, অর্থাৎ তোমার বন্ধুর সাথে আলোচনা করো। প্রথমেই রয়েছে দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল। ডোমেস্টিক অ্যানিমালস বলতে বোঝায় গৃহপালিত পশু, যে সমস্ত পশুগুলো বাড়িতে পোষা হয়ে থাকে। তোমার বন্ধুর সাথে তুমি আলোচনা করো কি সম্পর্কে? ডোমেস্টিক অ্যানিমাল সম্পর্কে। তারপরে কি রয়েছে? দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওয়াইল্ড অ্যানিমালস বলতে বোঝায় বন্য পশু, যেগুলো বনে বসবাস করে। যে কোনো একটা বন্য পশুর সম্পর্কে তোমাদের বলতে হবে। এই দুটো এতটা ইম্পর্টেন্ট না, আমি এর উত্তর বলছি না, জাস্ট তোমাদের মানেটা বলে দিলাম। অ্যাক্টিভিটি 5 এটা দেখে নেওয়া যাক। লেটস ডু, লেটস চলো, ডু মানে করি, চলো করা যাক। অ্যাক্টিভিটি 5 এ কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস ইন দ্য গিভেন চার্ট। ফিল মানে পূরণ, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গা, চার্ট মানে তালিকা। এই চার্টে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, তোমার জন্য একটা হেল্প বক্স দেওয়া রয়েছে, সাহায্যকারী বাক্স। এই সাহায্যকারী বাক্সর থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করবে। অন স্ট্যান্ড ফর ইউ, তোমার জন্য একটা করে দেখানো রয়েছে। মেল, মেল কথার অর্থ হয় পুরুষ, ফিমেল কথার অর্থ হয় মহিলা অর্থাৎ মেয়েদের। প্রথমেই রয়েছে মেলে স্টাগ, স্টাগ মানে হরিণ, ফিমেলে রয়েছে হাইন্ড, হাইন্ড মানে স্ত্রী হরিণ। তারপরে টাইগার আছে, ছেলে বাঘ, টাইগ্রেস বলা হয়ে থাকে, টাইগ্রেস কথার অর্থ হয় বাঘিনী। তারপর একটা ফিমেলে রয়েছে মেয়ার, মেয়ার বলতে বোঝায় মাদি ঘোড়া অর্থাৎ মেয়ে ঘোড়া। তাহলে আমাদের কি করতে হবে? পুরুষ ঘোড়ার নাম লিখতে হবে, এখানে হর্স লিখবে, ফিমেলে লিখবে। বিচ মানে বোঝায় মাদি কুকুর, মাদি বলতে বোঝায় মেয়ে। ফিমেলে ভিক্সেন রয়েছে, ভিক্সেন বলতে বোঝায় খ্যাক্সিয়ালিন, ফক্স লিখতে হবে। অ্যাক্টিভিটি 6 এ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটায় টিক চিহ্ন দাও। নাম্বার এ তে দেয়ার আর মেনি টাইগার আছে অপশন, আর টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা অপশনগুলো কি করে বুঝবে যে কোনটায় রাইট চিহ্ন দেব? দেখো, দেয়ার বলতে বোঝায় সেখানে, আর মেনি কখন হয়? প্লুরাল বোঝালে, একের বেশি থাকলে। টাইগ্রেসের রাইট চিহ্ন হবে পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। বিতে অ্যান, অ্যান বলতে বোঝায় একটি। ইগল, ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, এখানে একটার কথা রয়েছে, সেক্ষেত্রে তোমরা সিঙ্গেলে কি করবে? রাইট চিহ্ন দেবে। নাম্বার সিতে দ্য পিকক পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, অর্থাৎ ময়ূর আমাদের জাতীয় পশু। এখানে দা আছে, একটির কথা রয়েছে, সেক্ষেত্রে পিককে রাইট চিহ্ন হবে। নাম্বার ডিতে ক্যাট আছে, ক্যাটস আছে লাভ টু ড্রিঙ্ক মিল্ক, এখানে ক্যাটস হবে কারণ সমস্ত বিড়ালেরাই দুধ
পান করতে ভালোবাসে, তাই ক্যাটস এ হবে। নাম্বার ইতে দ্য কুকু না কুকু সিং সুইটলি। সুইটলি মানে মিষ্টি সুরে, মিষ্টি সুরে সে কি করতে পারে, গান গাইতে পারে। এখানে সিঙ্গেল রয়েছে, সেক্ষেত্রে কুকুতে রাইট চিহ্ন হবে। কোকিল মিষ্টি সুরে গান গাইতে পারে। নেক্সট অ্যাক্টিভিটি 7 এরটা দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 7 এ রয়েছে হু অ্যাম আই। হু মানে কে, অ্যাম মানে হই, আই মানে আমি, অর্থাৎ আমি কে বলে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই নাম্বার এতে একটা করে দেখিয়েছে, কিছু পশুর সম্পর্কে তার বিবরণ রয়েছে, হিংস দিয়েছে, সেটা পড়ে আইডেন্টিফাই করতে হবে এটা কোন পশু। তা আমরা পড়ে আইডেন্টিফাই করে নেব। নাম্বার এতে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন মাই বডি। আই হ্যাভ অর্থাৎ আমার আছে, ইয়েলো হলুদ অ্যান্ড ব্রাউন এবং বাদামি, স্ট্রাইপ মানে ডোরা কাটা, অন মাই বডি অর্থাৎ আমার শরীরের ওপরে। আমার শরীরে হলুদ এবং বাদামি ডোরা কাটা দাগ আছে। আই ইট ফ্লেশ, আই মানে আমি, ইট মানে খাই, আমি খাই। ফ্লেশ কথার অর্থ মাংস, আমি কি খাই, মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট। পিপল মানে লোকজন, মি মানে আমাকে, ইন দ্য ডিপ ফরেস্ট, ডিপ বলতে বোঝায় গভীর জঙ্গলে। লোকেরা আমাকে গভীর জঙ্গলে দেখতে পায় বা খুঁজে পায়। হু অ্যাম আই, তাহলে আমি কে বলতো। এই বিবরণটা পড়ে আমাদের কি মনে হচ্ছে, টাইগার। উত্তরটা অলরেডি রয়েছে, আমি হচ্ছে বাঘ। নাম্বার বি তে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস। আই অ্যাম আমি হই, দ্য কিং কিং মানে রাজা, অফ দ্য অ্যানিমালস অর্থাৎ পশুদের, আমি হলাম পশুদের রাজা। আই হ্যাভ আ মেন, আই মানে আমার, হ্যাভ মানে আছে, মেন মানে কেশর, আমার কি আছে, কেশর আছে। আই রোর আমি কি করি, গর্জন করি। হু অ্যাম আই আমি কে, এটার অ্যান্সার হবে আই অ্যাম লায়ন অর্থাৎ আমি হচ্ছে সিংহ। নাম্বার সি তে আই ইট গ্রাস। আই মানে আমি, ইট মানে খাই, গ্রাস মানে ঘাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, গিভ মানে দিই, আমি দুধ দিই। আই ব্লিড আমি ব্যা ব্যা করি। হু অ্যাম আই তাহলে আমি কে। এখানের অ্যান্সার দুটো হতে পারে, ছাগল এবং ভেড়া হতে পারে উত্তর। নাম্বার ডি তে আই কাম আউট ইন দ্য ডার্ক। আই কাম, কাম মানে আসে, আউট মানে বাইরের, ইন দ্য ডার্ক, ডার্ক মানে অন্ধকার। আই ক্যান ফ্লাই আমি উড়তে পারি। আই হুট, হুট বলতে বোঝায় তীক্ষ্ণ স্বরে ডাকা, আমি তীক্ষ্ণ স্বরে ডাকি। হু অ্যাম আই, এখানে রাতে দেখবে বেরোয়, তাহলে কি হবে, এটা হচ্ছে হবে আউল অর্থাৎ পেঁচা। ইতে আই ইট মিট আমি কি খাই, মাংস খাই। আই ওয়াগ মাই টেল, ওয়াগ মানে নাড়ানো, টেল মানে লেজ, আমি আমার লেজটাকে নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার যে বাচ্চা সেই বাচ্চাকে কি বলে ডাকা হয়, পাপ্পি বলে ডাকা হয়ে থাকে। হু অ্যাম আই তাহলে আমি কে। আমরা এই হিংস গুলো পড়ে বুঝতে পারছি এটা কুকুরের কথা বলা হয়েছে। আই অ্যাম আ ডগ, আমি হলাম কুকুর। নাম্বার এফ এ আই হ্যাভ আ হিউজ বডি। হিউজ বলতে বোঝায় বিশাল, বডি শরীর, আমার বিশাল শরীর রয়েছে। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সুর, আমার কি আছে, সুর আছে। মাই ক্রাই ইজ কলড ট্রাম্পেট, আমার যে ডাক, ক্রাই বলতে বোঝায় কান্না, মানে কান্নার আওয়াজকে ট্রাম্পেট বলে ডাকে। ট্রাম্পেট বলতে বোঝায় ব্রিং হর্ন। হু অ্যাম আই, আই অ্যাম আ এলিফ্যান্ট, আমি হাতি। জিতে আই হ্যাভ ওয়েড বার্ড ফিট, ওয়েবড ফিট বলতে বোঝায় পা গুলো চামড়া দিয়ে জোড়ালো জোড়ালো থাকে, সেটাই বোঝাচ্ছে। আই লে এগস, আমি কি দিই, ডিম দিই। আই ইট ওয়াটার প্লান্টস, ওয়াটার প্লান্টস বলতে বোঝায় জলজ উদ্ভিদ, আমি কি খাই, জলজ উদ্ভিদ খাই। হু অ্যাম আই, এখানে অ্যান্সার হবে আই অ্যাম ডাক, আমি হচ্ছে হাঁস। হাঁসের দেখবে জোড়ালো জোড়ালো পা থাকে। আজকে চতুর্থ শ্রেণী পেজ নাম্বার 4 অর্থাৎ অ্যাক্টিভিটি 7 পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিওতে অ্যাক্টিভিটি 8 থেকে অর্থাৎ 5 পেজ থেকে পড়া স্টার্ট করব। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো।